আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখন ভালো আছি। এখন বলছি এইজন্য অনেক প্যানিকের মধ্যে গত সপ্তাহে গেছি সবাই। এখানে তো শুনছেন যে মানে আইস হইছে। আইস মানে স্নো হইছে। স্নো বলব না, আইস বলব। আ আ এখন একটু ভালো। একটু রাস্তা এখন পরিষ্কার হয়েছে। কিন্তু অ্যাপার্টমেন্ট বা মানুষের বাড়িঘর এখনো মানে সামনে পুরোপুরি পরিষ্কার করা মানে সম্ভব হয় নাই, কারণ এত আইস হয়ে আছে সবকিছু। আম, জায়গায় জায়গায় মানে বরফের স্তূপ। এবার স্নো হয় নাই, আইস হয়েছে। তো আলহামদুলিল্লাহ কোনো তেমন এদিকে কিছু শুনি নাই, কারো কোনো সমস্যা। কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট যেটা হয় স্নোর সময় ওইগুলি জানি না, হয়তো অন্য কোথাও হয়েছে, কোনো কোনো জায়গায় মানুষও মারা গেছেন। তো আল্লাহ সবাইকে সেফ রাখেন। তো আশা রাখি সবাই এখানে সেফে আছে। আর উইকেন্ডে হওয়াতে অনেকে বাসায় ছিল, এটা একটা প্লাস পয়েন্ট। তো স্কুল তো বন্ধ, এখনও মনে হয় স্কুল বন্ধ, কারণ আইস ক্লিন না হওয়া পর্যন্ত আসলে সবাই মানে স্কুলের বাসগুলি যাওয়া আসা, বাচ্চাদের আনা নেওয়া করা খুবই কষ্টকর। যাই হোক, আবার সামনে স্নো হওয়ার কথা, দেখা যাক কি হয়। আশা রাখি সবাই অনেক সেফে থাকবে সবাই। মানে যেহেতু এবার স্টেট ইমার্জেন্সি ছিল, সবাই জানতে পারছে, সেই কারণে সবাই আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখছিল। তো আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করব। আর আহ, ভিডিওটা আসলে করলাম যে রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা একটা রেসিপি। খুবই মজার, খুবই মজার, আমার খুবই প্রিয় একটা মানে খাবার এটা। খুব সহজে তৈরি করা যায়। আহ, আমি সবসময় এই কথাটা কেন মেনশন করি, আমি চেষ্টা করি খুব সহজে তৈরি করার জন্য খাবারগুলি, তাই আমি বলি বারবার যে খুব সহজে করা যায়। আর এটা তো খুবই সহজ, অনেক মশলা দেওয়া দরকার নেই, শুধু পেঁয়াজ আর গুঁড়া মশলা দিয়ে ব্যাস করা হয়ে যায়। তা আশা রাখি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পূর্বিস রেসিপি চ্যানেলটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর এই তো তো চলুন আমি দেখাই। আমি আসলে ভিডিওটা এখন করলাম হলো কাজের আগের মুহূর্তে। আর আমি আপনাদের বা মানে আমার বাসায় গিয়ে তারপরে আপনাদের আমি মাছের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখাই আজকে আমার ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি। ইলিশ মাছের দো পেঁয়াজাটা করতে আমি ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে একটা আস্ত বড় পেঁয়াজের আমি অর্ধেক নিয়েছি পেস্ট করে। এখানে অনেকটা দেখা যাচ্ছে, আসলে পানি আছে তাই অনেক দেখা যাচ্ছে। আমি ইলিশ মাছের এই দো পেঁয়াজাটায় অনেক বেশি পেঁয়াজ ব্যবহার করি। আর নিয়েছি অর্ধেক পেঁয়াজের কুচি। আর নিয়েছি হলো 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুনের চেয়ে কম হলুদের গুঁড়া, 1/2 টিস্পুনের মতো জিরার গুঁড়া, আর হচ্ছে 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখানে আমি তেলের মধ্যে আগেই কাঁচামরিচ আর জিরার ফোড়নটা দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের যে পেস্টটা। পেঁয়াজের এই পেস্ট দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, সরি কাটা যে পেঁয়াজটা ওইটা। আপনারা দুইটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। একটা ঘন ঝোলও হবে, আর সাথে মানে ঝোলের পরিমাণটাও বাড়বে। তো এই দো পেঁয়াজাটায় ইলিশ মাছের অবশ্যই কাটা পেঁয়াজ আর পেঁয়াজের পেস্ট দুইটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এটা খুব ভালোভাবে ভুনা হোক, তারপরে আমি মশলাগুলি দেব। ইলিশ মাছ রান্না হচ্ছে সবচেয়ে মানে সহজ, কোনো আদা রসুনের পেস্ট ব্যবহার করতে হয় না, ঝটপট গুঁড়া মশলা দিয়ে করে নেওয়া যায়। আর আমি এখানে তো লবণ অবশ্যই ব্যবহার করব। লবণটা আপনাদের ইচ্ছা মতো, আমি এখানে এখন 1 টিস্পুন লবণ দেব, তারপরে যদি লাগে টেস্ট করে তারপর আমি বাকিটা আবার দিব। আপনারা তো আপনাদের পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী লবণ দেবেন। পেঁয়াজটা ভুনা হয়ে যাচ্ছে,
আর কাটা পেঁয়াজটা তো এটার সাথে আছেই, দুটোই কিন্তু ভাজা ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমি সব গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া খুব অল্প অল্প করে, আর হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়া। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবারও এগুলি খুব ভালো করে ভুনতে হবে, কারণ পেঁয়াজটা যেন কাঁচার গন্ধটা, পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। সামান্য একটু পানি আমি এখানে দিয়ে দিলাম। পানিটা দিয়ে এবার খুব ভালো করে ভুনতে হবে। আমি লবণ দিয়ে দিয়েছি আগে। আর এই ধরনের রান্নায় না খুব অল্প হলুদ ব্যবহার করতে হয়, কারণ তাহলে কালারটা খুব সুন্দর থাকে। বেশি একদম হলুদ হলুদ হলে না ইলিশ মাছের মানে এখন তো রাত দেখে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না, তো সরি ভিডিওতে আর কি, কিন্তু বাইরে এখানে সুন্দর একটা কালার আসছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি আর কিছুক্ষণ পেঁয়াজটা খুব মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো মাছটা যখন দিব ঠিক তখনই। এটা আমি খুব ভালো করে অনেক সময় নিয়ে ভাজলাম, একদম দেখেন কম মানে পেঁয়াজের পরিমাণ কমে গেছে ভাজতে ভাজতে, কারণ কিছুতেই পেঁয়াজের মানে কাঁচা গন্ধটা এখানে থাকা যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। ইলিশ মাছটা আমি অন্য পাশটা উল্টিয়ে এখানে এবার দিয়ে দিচ্ছি পানি, গরম পানি আমি এখানে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা, ঝোল আপনারা যতটুকু রাখতে ভালো পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। তো ইলিশ মাছ তো রান্না করতে খুব বেশি সময় লাগে না, এখানে আমি 10 মিনিটের মতো রান্না করব। ইলিশ মাছ আর মুরগির মাংস দুইটার রান্নার কিন্তু একই সময়, প্রায় দুই পাশটা এরকম ফ্লিপ করে উল্টিয়ে 10 মিনিট রান্না করলেই হয়ে যায়। আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম, ব্যাস কত সহজে ইলিশ মাছের দো পেঁয়াজাটা হয়ে যাবে। আর অনেক বেশি মশলা, অনেক বেশি গরম মশলা, এটা মানে আদা রসুনের ঝামেলা ছাড়া পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর কিছু গুঁড়া মশলা দিয়ে অনেক মজার একটা দো পেঁয়াজা হয়ে যায়। তো এই তো এটা হতে থাকুক, আমি ততক্ষণ একটু অন্য কিছু মানে করি, কারণ এটা ওই যে বললাম 10 মিনিট লাগবে। একদম আমি হাই হিটে এখন দিয়ে রাখছি, হাই টু মিডিয়ামও না, আমি হাইতেই রাখছি। কিছুক্ষণ পরে আমি হাই টু মিডিয়ামে রাখবো মানে চুলার আঁচটা। তো এখানে ইলিশ মাছের দো পেঁয়াজাটা এখন রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে গেল, পুরোপুরি শেষ। কারণ এখন আর মানে উপরে একটু তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, রান্না কিন্তু শেষ। তো আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে, আর খাওয়ার আমি যখন খাওয়ার পরে কি বলবো, আপনারা তৈরি করে তারপরে খেয়ে বলবেন কেমন লাগছে। তবে এইভাবে করে রান্না আমার খুবই পছন্দ, খুব ভালো লাগে। শুধু ঝোলটা দিয়ে না ভাত খাওয়া হয়ে যায়। আর ইলিশ মাছের তো অনেক রকম আছে, অনেক 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 রকম তরকারি দিয়ে করা যায়। তারপরে ইলিশ মাছ আসলে সব কিছুর সাথেই যায়, কারণ তার নিজস্ব সুঘ্রাণের জন্য। আর ইলিশ মাছের রেজালা যেটা, ওইটা তো কী বলবো, মানে লাজবাব, এত মজা। যাই হোক, আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি, রান্না কিন্তু শেষ। এখানে আমি আমার স্টোভটা বন্ধ করে দিচ্ছি। মজার এই ইলিশ মাছের দো পেঁয়াজের রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। আশা রাখি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পূর্বিস রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন ইউটিউব চ্যানেল। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া। ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।